শহরের রাস্তায় মরা গাছের ডাল কেটে স্কুলের বেঞ্চ তৈরি হবে বনগাঁয়। সংশ্লিষ্ট সব দপ্তরের বৈঠকে এমনই সিদ্ধান্ত জানালেন পৌরপ্রধান। বনগাঁ শহরে পৌর এলাকায় থাকা মরা গাছের ডাল কেটে স্কুলের জন্য বেঞ্চ বানাবে পৌরসভা। সম্প্রতি গত বুধবার এই সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয় বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে। বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন, বৈঠকে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বন দপ্তরের বনগাঁ ব্লকের রেঞ্জ আধিকারিক। বৈঠকে মরা গাছগুলির বিষয় তুলে ধরেন পৌরপ্রধান। সেই প্রস্তাবে প্রশাসনের পক্ষ থেকে সম্মতি মিলেছে বলেও জানিয়েছেন পৌরপ্রধান। প্রসঙ্গত, যশোহর রোডের দুপাশেই রয়েছে বহু প্রাচীন গাছ। রাস্তা সম্প্রসারণ কিংবা রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ, যে কোনো বিষয়ে গাছ কাটার প্রসঙ্গ উঠলে গাছগুলিকে বাঁচিয়ে বিকল্প ভাবনার দাবি তুলেছেন বিভিন্ন সংগঠন ও এই শহরের মানুষেরা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু গাছ মারা যাওয়ার পর বিপদ বেড়েছে স্থানীয়দের। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় তো বটেই, নানা সময়ে গাছের ডাল ভেঙে দুর্ঘটনার খবর সামনে এসেছে। মরা এবং বিপজ্জনক গাছগুলিকে চিহ্নিত করে সেগুলি কাটার জন্যেও দাবি তুলেছেন শহরের অনেক বাসিন্দা। বিষয়টি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের মধ্যে বিভিন্ন সময়ে সমন্বয়ের অভাব ও দ্বিমত পোষণের খবরও সামনে এসেছে। সামনেই ঝড় বৃষ্টির সময় আসছে। মরা গাছগুলিকে নিয়ে কি করা যায়, এই ভাবনা থেকেই একটি বৈঠক অনুষ্ঠিত হয় মহকুমা শাসকের দপ্তরে। সংশ্লিষ্ট সব বিভাগের আধিকারিকদের সামনেই পৌরপ্রধান প্রস্তাব দেন মরা গাছের ডাল দিয়ে বিভিন্ন স্কুলের বেঞ্চ, চেয়ার, টেবিল তৈরি করার। পৌরপ্রধান জানিয়েছেন, রাখালদাস স্কুলের সামনে থেকে শিকদারপল্লী পর্যন্ত পৌরসভার মধ্যে প্রায় 35টি গাছ রয়েছে, যেগুলি দিয়ে বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের সরঞ্জাম তৈরি করে দেওয়া হবে। ইতিমধ্যেই বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে 100টি বেঞ্চ চেয়ে আবেদন জমা দিয়েছে বলেও জানা গিয়েছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হলে এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পৌরপ্রধান। এটা বিষয়টা হচ্ছে যে আমাদের যশোর রোডের উপরে প্রায় 290টা গাছ এরম মারা গেছে। তারা শুকিয়ে রয়েছে, বিভিন্ন সময় তার ছাল, তার বিভিন্ন শাখা পোশাখা ভেঙে পড়ছে, একদম ড্রাই হয়ে গেছে। এই নিয়ে আমাদের মহকুমা শাসক একটা মিটিং ডেকেছিলেন, যেখানে আমি ছিলাম, এনএইচের প্রতিনিধি ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের প্রতিনিধি ছিল। আমরা বসে একটা মিটিং হয় যে এই গাছগুলো কাটার ব্যাপারে, নাহলে এতে মৃত্যু ঘটছে, আহত হচ্ছে, গাড়ি ভাঙছে, বিভিন্ন ঘটনা ঘটছে। তখন সেই থেকে এটা করতে গেলে, এনএইচের থেকে করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি বলছি, যদি আমাদেরকে আমরা পৌরসভা, আমাদের কাটার আইন আছে, যদি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এনএইচ সম্মতি জানায়, তাহলে আমরা ওই গাছগুলো কাটবো। কেটে সেখান থেকেই আমরা ওই যে মিস্ত্রি খরচ নেব, নিয়ে বিভিন্ন স্কুল কলেজে সেগুলোকে আমরা বেঞ্চি বানিয়ে দেবো। যে ওই শিক্ষাক্ষেত্রে যে বেঞ্চির অভাব, সেটাকে বনগাঁ শহরে আমরা পূরণ করব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবাই সম্মতি দিয়েছে এই গাছগুলো একটা সুন্দর কাজে ব্যবহার করার জন্যে। এবং আমরা সেই কাজটা আগামী 21 তারিখের 22 তারিখের পরে, মাধ্যমিকের পরের থেকেই শুরু হচ্ছে। প্রথমে দীনবন্ধু মহাবিদ্যালয়ের ইতিমধ্যে 100 বেঞ্চের জন্য তারা আবেদন জানিয়েছে আমাদের প্রিন্সিপাল সাহেব, এবং বিভিন্ন স্কুল থেকে আবেদন এসছে, এবং বিভিন্ন পর্যায়ে আমরা সেগুলো 22 থেকে কাজ শুরু করব। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।